মাওয়া ঘাটের মতো করে ইলিশ ভাজি করলাম বাসায় বসে। আজকে আমি কিভাবে মাওয়া ঘাটের মতো ইলিশ ভাজি করেছি বাসায় সেটাই দেখাবো। 100-এ 100 মাওয়া ঘাটের মতো টেস্ট পাওয়া যায় এভাবে ফ্রাই করলে। হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ কুকিং ব্লগ। আমরা সবাই জানি কম বেশি কীভাবে ইলিশ মাছ ভাজি করতে হয়, বাট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স না জানার কারণে আমরা মাওয়া ঘাটের যে অথেন্টিক টেস্টটা সেটা পাই না। একদমই ফ্রেশ ইলিশ মাছ হলে কিন্তু টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। আমি খুব সুন্দর করে ধুয়ে ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকের ইলিশ মাছটাকে কিন্তু আমি মাস্টার্ড অয়েল দিয়ে ফ্রাই করব। মাওয়া ঘাটে কিন্তু তারা মাস্টার্ড অয়েল ইউজ করে ইলিশ মাছটা ফ্রাই করে। মাস্টার্ড অয়েল ইউজ করার কারণে ইলিশ মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দ্যাটস ওয়াই মাওয়া ঘাটের মতো করে 100% অথেন্টিক ইলিশ মাছের টেস্টটা পেতে আমাদেরকে অবশ্যই মাস্টার্ড অয়েল ইউজ করতে হবে। আমার মাছটা যখন ফ্রাই হয়ে যাবে ওই একই প্যানের মধ্যে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই মাছটা কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজের সাথে অবশ্যই শুকনো মরিচটা দিয়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচটা কিন্তু ইউজ করা ম্যান্ডেটরি, এটা কিন্তু স্কিপ করা যাবে না। ফার্স্ট থেকে আমি যে কয়টা জিনিস বলেছি সেগুলো ভালো করে ফলো করলে একদমই 100-এ 100% মাওয়া ঘাটের মতো করে অথেন্টিক ইলিশ মাছের টেস্ট পাওয়া যাবে। এই তো রেডি হয়ে গেল আমার মাওয়া ঘাটের মতো ইলিশ মাছ ভাজা। নিউজিল্যান্ডে বসেও বাংলাদেশের মাওয়া ঘাটের মতো ইলিশ মাছ ভাজা খেতে পেরে খুবই ভালো লাগছে। আমার বাসায় সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আজকে লাঞ্চের জন্য আমি মাওয়া ঘাটের মতো ইলিশ মাছ ভাজা করেছি, আর সাথে ছিল আলুর ভর্তা। আলুর ভর্তাটাও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আজকে যেহেতু সানডে ছিল সেজন্য আমি একটু স্পেশাল রাখার ট্রাই করেছি। সানডের লাঞ্চটা আমি সবসময় একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করি। আই বিলিভ যারা একবার এভাবে ট্রাই করবে সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমাকে অনেক থ্যাংক ইউ দিবে। আমরা যারা প্রবাসে থাকি তারা ইলিশ মাছটাকে খুব বেশি মিস করি। আমি তো এখন থেকে প্ল্যান করে রেখেছি বাংলাদেশে গেলে আমি অনলি শুধু ফিশ খাবো, সেটা যে কোনো ধরনের ফিশই হোক না কেন। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর অনেকেরই জিভে জল চলে এসেছে। আমি অবশ্যই তাদেরকে বলবো বাসায় এভাবে ট্রাই করে দেখার জন্য। যারা একবার হলো ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে গিয়েছে তারা অবশ্যই ইলিশের লেজ ভর্তাটা ট্রাই করেছে। ওটা আমার খুবই পছন্দের একটা জিনিস। যতবারই আমি বাংলাদেশে মাওয়া ঘাটে গিয়েছি শুধুমাত্র ইলিশের লেজ ভর্তাটা খাওয়ার জন্য গিয়েছিলাম। অনেক অনেক বেশি ইয়াম্মি লাগে। অ্যান্ড ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।